ইরানের সাথে সরাসরি যুদ্ধের মধ্যেই গাজায় নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। রবিবার খান ইউনিসে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর দুটি তল্লাশি চৌকি লক্ষ্য করে বিমান হামলা চালায় আইডিএফ। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এই জোড়া হামলায় ৩ পুলিশ সদস্য এবং এক শিশুসহ ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। এ নিয়ে ৪ জন শহীদ হলো। আমার আর কোনো ছেলে বেঁচে নেই, একজনও না। আর কত? এই ২.৫ বছরের শিশুটির অপরাধ কি? সে তো এতিম হয়ে গেল। গর্ভে থাকা শিশুটি পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারালো। তথাকথিত যুদ্ধবিরতির পর ইসরায়েলের বিভিন্ন ফ্রন্টে শুরু করা যুদ্ধের পরিধি বাড়লেও গাজায় আগ্রাসন কোনোভাবেই থামেনি। অবরুদ্ধ উপত্যকায় নিহতের সংখ্যা এখন ৭২,০০০ ছাড়িয়েছে। ইরানের সাথে সংঘাত শুরুর গত ১ মাসে কেবল গাজাতে নিহত হয়েছেন অন্তত ৫০ জন। এদিকে ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতিও ক্রমে ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় প্যালেস্টিনিয়ানদের ওপর প্রাণঘাতী হামলা করছে অবৈধ বসতি স্থাপনকারী ও দখলদার বাহিনী। দক্ষিণাঞ্চলীয় সুরিফ গ্রামে প্যালেস্টিনিয়ানদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে চরমপন্থী বসতি স্থাপনাকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে জানালার দেয়ালে লিখে দিয়ে গেছে উগ্রবাদী স্লোগান। গ্রাফিতিতে লেখা হয়েছে ১৩০ মিলিয়ন সেটেলারদের ভাঙতে পারবে না। মূলত বসতি স্থাপনাকারীদের সহিংসতা রোধে ওয়াশিংটনের চাপে ইসরায়েল যে নতুন বাজেট বরাদ্দ করেছে এটি তারই পাল্টা চ্যালেঞ্জ। একদিকে ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে গাজা ও ওয়েস্ট ব্যাংকে সাধারণ মানুষের ওপর হামলা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ড, যেখানে সাধারণ প্যালেস্টিনিয়ানদের প্রতিটি দিন কাটছে চরম অনিশ্চয়তা আর মৃত্যুভয়ে। ইউএস মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।